মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম বলেছেন, জুলাই যোদ্ধা যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে সরকার। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে বাদ দেয়া হবে। সঠিক মুক্তিযোদ্ধারাই কেবল সুবিধা পাবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে আহত যারা কর্মক্ষম না তাদের পুনর্বাসনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদের বাবা মা মারা গেছে তাদের শিক্ষা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা আজকে আরও যারা জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের ছেলেমেয়েরা শহীদ পরিবারের ছেলেমেয়েরা লুকড আফটার হয় না, তারা অনেকে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও ছোট ছোট ব্যবসা যারা হাত পা চলে গিয়েছে, যথেষ্ট কর্মক্ষম নয়, তারা যাতে কিছু খেয়ে দেয়, তাদের জীবন কিছুটা সুখময় হয় কিংবা তারা যাতে বেঁচে পড়তে থাকতে পারে স্বাচ্ছন্দ্যের সাথে, সেজন্য তাদের জন্য ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় কিনা এ ব্যাপারে তাদের সাথে আমরা বৈঠক করছি এবং তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের সরকার জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর কল্যাণের জন্যে আমরা খুবই কনসার্ন এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।